আসছে টুইটারের বিকল্প মাধ্যম। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে তারা এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কাজ করছে যেটি হবে টেক্সট শেয়ারিং প্ল্যাটফর্ম। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন এটি হতে যাচ্ছে টুইটারের সম্ভাব্য বিকল্প। মেটা এই ঘোষণা এমন এক সময়ে দিল যখন নজিরবিহীন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে টুইটার। গত বছরের অক্টোবরে এলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই টুইটারে ব্যাপক বিশৃঙ্খলা, কর্মী ছাঁটাই ও বিজ্ঞাপনদাতার প্রস্থান লক্ষ্য করা যাচ্ছে। 2/3 কর্মী ছাঁটাইয়ের পর বর্তমানে টুইটার ন্যূনতম কর্মীদের সহায়তায় পরিচালিত হচ্ছে, ফলে প্রায়ই টুইটারের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এসব ঘন ঘন সমস্যাকে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ফল বলে মনে করছেন অনেকে। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা জানিয়েছে নির্মাতা ও জনপ্রিয় ব্যক্তিরা তাদের পছন্দের বিষয়গুলো যাতে লেখার মাধ্যমে সময়মতো প্রকাশ করতে পারেন এমন একটি আলাদা মাধ্যম তৈরির সুযোগ রয়েছে। জানা যাচ্ছে মেটার নতুন প্ল্যাটফর্মটির জন্য প্ল্যাটফর্মের সঙ্গে ইন্টারাপশন এবং বিকেন্দ্রীকৃত সোশ্যাল মিডিয়া হিসাবে কাজ করবে, যা কিছুটা টুইটারের মতো। অন্য নেটওয়ার্কের পোস্টও ব্যবহারকারীরা চাইলে এই প্ল্যাটফর্মে ব্রডকাস্ট বা প্রচার করতে পারবেন। টুইটারে অবশ্য এই সুবিধা বর্তমানে নেই। গত ডিসেম্বরে টুইটারের নতুন মালিক এলন মাস্ক অন্য সামাজিক মাধ্যমের লিঙ্ক শেয়ার করা হয়েছে এমন টুইটার অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছিলেন। ইনস্টাগ্রাম এবং ইউটিউবও বর্তমানে ইন্টারাপশন সমর্থন করে না। 2021 সালে একজন ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে প্রতিষ্ঠানটি জানত কিভাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু ব্যবহারকারী ক্ষতির সম্মুখীন হচ্ছিল। ফেসবুক পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখে মেটা। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই মেটাভার্সের ওপর বড় বিনিয়োগ করেছেন। এটি হচ্ছে 3D নেটওয়ার্ক ভিত্তিক ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি সম্পন্ন একটি জগৎ। জাকারবার্গ বলেছেন ভবিষ্যতে এই মেটাভার্সই হবে ইন্টারনেটের মূল বিষয়, যদিও মেটাভার্স প্রকল্প এখনও সেভাবে সফলতার মুখ দেখেনি। এই ছিল আমাদের টেইগেনের আজকের পর্বে। যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।